السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. كلا إن كتاب الفجار لفي سجين. وما أدراك ما سجين. كتاب مرقوم. ويل يومئذ للمكذبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, উপরে নিচে
আমাদের মুসল্লি ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের নিকট আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত বন্দেগী করে পরকালে বিশেষত জান্নাতে যেন শতভাগ সুখ এবং শান্তি লাভ করতে পারি সেজন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা তার প্রশংসা করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি যার অক্লান্ত পরিশ্রম মেহনতে এখনো পর্যন্ত পৃথিবী ইসলামের সুখ এবং শান্তি চোখে দেখছে এবং মানুষ উপলব্ধি করছে, সে অনুপাতে ইহকালীন এবং পরকালীন মুক্তি এবং সফলতার পথে পরিচালিত হচ্ছে। দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম শ্রমিকদের অধিকার সম্পর্কে। তাই শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করলে সাথে সাথে আরও একটি বিষয় সামনে আসে, সেটা হলো যে মালিকদের কি কোনো ইসলামে অধিকার নেই? আজকে মালিকদের অধিকার নিয়ে আলোচনা করব। কারণ ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম একচ্ছত্রভাবে শুধু একটা শ্রেণীর কথা বলে এমন নয়, বরং ইসলাম সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সকল পরিস্থিতিতে সবার সম্মান, সবার অধিকার, সকলের রাইটস নিয়ে একমাত্র ইসলামই কথা বলে। ইসলাম এমন একটি ধর্ম, আমরা হয়তো বুঝাইতে পারি না, আমরা হয়তো বুঝি না, যতটুকুন বুঝি সেটা প্রকাশ করতে পারি না, কিন্তু ইসলাম তো ইসলামই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সবচাইতে উত্তম এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম মতবাদ হলো একমাত্র ইসলাম। সম্মানিত ভাইয়েরা, এই ইসলামকে যদি বর্তমান সময়ে কেউ স্টাডি করে জানতে চায়, তাহলে আমার মতো আপনার মতো মুসলমানদেরকে দেখলে হবে না, দেখতে হবে শুধু কোরআন এবং সুন্নাহকে। আজ থেকে 30 বছর আগের কথা, একজন খ্রিস্টান ইউরোপে ইসলাম কবুল করেছে। তিনি বলছেন যে আমি ইসলাম কবুল করেছি কোরআন এবং সুন্নাহ স্টাডি করে। ভাগ্য ভালো আমার, আমি মুসলমানদেরকে স্টাডি করিনি। কারণ বর্তমান দুনিয়ার মুসলমানদের যে অবস্থা, তা যদি আমি পর্যালোচনা করে ইসলাম কবুল করব কিনা এই সিদ্ধান্ত যদি নিতাম, হয়তোবা আমার পক্ষে ইসলাম কবুল করা সম্ভব হতো না। কথা যদিও তিনি বলেছেন আমাদের খারাপ লাগতে পারে, কিন্তু তিনি কেমন যেন আমাদের প্রত্যেককে একটা ধাক্কা দিয়েছেন। আসলেই বাস্তব, আমি যে পরিমাণ ইসলাম সম্পর্কে জানি তার শতভাগ পালন করতে পারি না। জায়গায় জায়গায় আমি মনে করছি আমার পরিবেশ আমার পক্ষে না, কিন্তু এর চাইতেও আরও খারাপ, আরও কঠিন পরিস্থিতিতে হযরত সাহাবায়ে কেরাম, হযরত তাবিঈন, তবে তাবিঈন তারা আমল করিয়ে দেখিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব এই ইসলামে মালিকের কি অধিকার। কারণ শ্রমিক ভাইদের অধিকার নিয়ে আমরা কথা বলবো। সমাজে সকল শ্রমিক তো ভালো না, এরকম বহু শ্রমিক আছে যাদের কারণে একটা কোম্পানি সম্পূর্ণ একেবারে বন্ধ হয়ে গেছে। একজন মালিক সম্পূর্ণ ভিক্ষুক হয়ে গেছেন, একবারে ভিখারি হয়ে গেছেন। সরকার তাকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়ে গেছে। কিসের কারণে? শ্রমিকদের কারণে। তাই আজকে আমরা মালিকের অধিকার নিয়ে কথা বলবো, সাথে সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি শ্রমিকদের অধিকারের পয়েন্ট নিয়েও কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যারা সৃষ্টি আছি, এই সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানী কারা? বনি আদম।
আদমের সন্তান। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানই করেছি। সে হিসেবে একজন মুসলিম তো সম্মানই আছেই, একজন অমুসলিম সে এজ এ মানুষ, একজন ইনসান, সেই হিসেবে সেও এই দুনিয়াতে সম্মানী। তাকেও কষ্ট দেওয়া যাবে না, তার অধিকারও লঙ্ঘন করা যাবে না, তার অধিকারও হনন করা যাবে না, তার সাথেও জুলুমের আচরণ করা যাবে না। ইসলাম এমন একটি ধর্ম, অমুসলিমদের ক্ষেত্রেও তাদের অধিকার নিশ্চিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার এই নিজাম পরিচালনার জন্য। আমাদেরকে কম্পারেটিভলি আমাদেরকে আল্লাহ তাআলা কাউকে মালিক পক্ষ বানিয়েছেন, কাউকে শ্রমিক পক্ষ বানিয়েছেন। আমরা যদি একেবারে ডিপলি চিন্তা করি তাহলেই দেখা যায় আমরা কখনো মালিক আবার কখনো শ্রমিক। কি বলেন, ঠিক কি ঠিক না? আর যদি একেবারে গোড়ার দিকে চলে যাই তাহলে আমরা প্রত্যেকেই শ্রমিক। আমাদের একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই যে কথাটা প্রতিদিন আমরা সালাতে স্মরণ করি, আমরা স্বীকার করি, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি একমাত্র মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এবং তার মাঝে যত কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আমরা হলাম তার হুকুমের গোলাম। সম্মানিত ভাইরা, তাই সম্মান এবং মর্যাদার মাপকাঠি ইসলাম নির্ধারণ করেছে। মালিক হওয়ার ভিত্তিতে নয়, শ্রমিক হওয়ার ভিত্তিতেও নয়, পদ পদবীর ভিত্তিতেও নয়। এমন একটি জিনিসকে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদার মাপকাঠি হিসেবে নির্ধারণ করেছেন, যেটি অর্জন করার জন্য বড় পদেরও প্রয়োজন হয় না, যেটি অর্জন করার জন্য অনেক বড় শিক্ষিত হতে হয় না, যেটি অর্জন করতে কোনো একজন শ্রমিকেরও বাধা নেই, যেটি অর্জন করতে কোনো পুরুষ মহিলার মাঝে কোনো পার্থক্য করতে হয় না। সেই মাপকাঠি হলো কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি বনি আদমকে সম্মানী করেছি ঠিক, তবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানী হতে হলে একটা বিশেষ গুণের অধিকারী হতে হবে, সেটি হলো তাকওয়া। আর এই তাকওয়ার গুণের অধিকারী হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। মুমিন আর মুসলিম না হয়ে যত তাকওয়ার কথাই কেউ বলুক, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম কবুল না করে যতই কল্যাণমূলক কাজ করো, একটাও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, আসুন আমি যে সূরা মুতাফফিফিন তিলাওয়াত করেছি, এই মুতাফফিফিন নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। সূরা মুতাফফিফিনের মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন। ওয়াইল কাকে বলে? ওয়াইল এটি জাহান্নামের একটি বিশেষ জায়গা, অত্যন্ত ডেঞ্জারাস, মারাত্মক একটি জায়গা, দুর্ভোগ। কাদের জন্য? আল মুতাফফিফিন, ওই সমস্ত লোকদের জন্য যারা কাজে ফাঁকি দেয়, যারা কম বেশি করে, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। অর্থাৎ মালিকের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে যে 8 ঘন্টা ডিউটি করবে, দেখা যায় সেখানে 8 ঘন্টা ডিউটি করে না, কম করে। মালিকের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে এই কাজটি সে সুন্দরভাবে করে দিবে, দেখা যাচ্ছে সুন্দরভাবে সে করে দিল না, অথচ তার পারিশ্রমিক পুরোই সে নিয়ে নিয়েছে বা পুরো পারিশ্রমিকের সে দাবিদার। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে যেমন মালিকের অধিকারের কথা বলেছেন, আবার এই আয়াতে শ্রমিকের অধিকারের কথাও বলেছেন। যদি কোনো মালিক একজন শ্রমিকের কাছ থেকে তার
যথাযথ শ্রম নিয়ে নেয়, আবার পারিশ্রমিক দেওয়ার সময় গড়িমসি করে কিংবা যথাসময়ে না দেয় অথবা যা দেওয়ার কথা ছিল তার থেকে কম দেয়, সেই ব্যক্তিকেও এই আয়াতে ইনক্লুড করে, শামিল করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কারো কাছ থেকে নেওয়ার সময়, গ্রহণ করার সময় বেশি গ্রহণ করে আর দেওয়ার সময় কম দেয়। তো এই আয়াতে তাফসিরে হযরত উলামায়ে কেরাম বলেন, এই আয়াতের পরবর্তী আয়াতগুলো যদিও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুস্পষ্ট, কিন্তু সকল ক্ষেত্রে যেখানেই লেনদেন হয়, যেখানেই বিনিময় হয়, যেমন শ্রমিক এবং মালিকের ক্ষেত্রে শ্রমের বিনিময় হয়, পারিশ্রমিকের বিনিময় হয়, তার জন্য এই আয়াত প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যারা যখন মানুষের কাছ থেকে কোনো জিনিস মেপে নেয় তখন পুরাপুরি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন অন্য কাউকে মেপে দেয়, ওজন করে দেয়, তখন তাকে ঠকায়, তখন তাকে হ্রাস করে দেয়, কম করে দেয়। এরা হলো মুতাফফিফিন। কেন এই কাজটি তারা করে? গ্রহণ করার সময় বেশি গ্রহণ করে আর নিজের দায়িত্ব আদায় করার সময় কম আদায় করে। কারণ তারা পরকালে অবিশ্বাসী। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা ধারণা করে যে আসলে কি পরকাল বলতে কিছু আছে, আমাদেরকে কি আবারও পুনরুত্থান করা হবে? এই বিষয়ে তারা সন্দেহের মধ্যে আছে। লিয়াউমিন আযীম, সেই মহান দিবসের প্রতি তারা সন্দেহের মধ্যে আছে, অবিশ্বাসী। কোন দিন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তামাম দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত তামাম দুনিয়ার সকল মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। ওই মহান দিবসের ব্যাপারে যারা সন্দেহান তারাই এই চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, খুব ভালো করে জেনে রাখতে হবে যারা এই ধরনের কাজ করে, শ্রমিকের অধিকার যথাযথ দেয় না অথবা শ্রমিক হয়ে মালিকের অধিকার যথাযথ আদায় করে না, অথবা যেই কোনো লাইনে কম বেশি করে, তাদের জেনে রাখতে হবে যে তাদের এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ তাআলা বলেন এরা হলো ফাজের, যার বহু বছর হলো ফুজ্জার, এদের ঠিকানা হলো সিজ্জিন, জাহান্নাম। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ হয়, রেজিস্টার মেনটেন করা হয়, রেজিস্টারে লিখে রাখা হয়। এই সিজ্জিন সেটা কি হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাবুম মারকুম, একটি কিতাব যেখানে সব কিছু সংরক্ষিত থাকে। তারপরে আল্লাহ তাআলা আবারও বলছেন, রিপিট করছেন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, দুর্ভোগ সেই সমস্ত লোকদের জন্য যারা পরকালকে অবিশ্বাস করে। কিভাবে? আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা পরকালের বিচার দিবসকে অস্বীকার করে। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম, আর আল্লাহ তাআলা বলেন, শুনো, পরকালকে একমাত্র অবিশ্বাস করে এবং মিথ্যা সাব্যস্ত করে যারা অহংকারী, যারা গুনাহগার। এদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন কোরআনের বাণী শোনানো হয়, ক্বালা আসাতিরুল আউয়ালিন, তারা বলে এটা তো পূর্বের যুগেও কিছু কল্প কাহিনী শুনে আসছিলাম, সেই কল্প কাহিনী। বলেন নাউযুবিল্লাহ।
আসাতিরুল আউয়ালিন, এগুলো যুগ যুগ ধরে আসছে এমন কিছু কল্পকাহিনী। আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে এই কথা এই জন্যই বলে যে তাদের অন্তর, তাদের কাল্ব গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, অন্যায় করতে করতে তাদের কলবের মধ্যে এমন পরিমাণ জং ধরে গেছে যে এটা কোনটি ভালো আর কোনটি খারাপ বুঝতে পারে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন, ভালো করে জেনে রাখো এরা কাল কিয়ামতের দিবসে তাদের রবের সামনে যেতে পারবে না, তাদের এবং তাদের রবের মাঝে পর্দা পড়ে যাবে। একটু আগে বললাম রবের সামনে দাঁড়াবে, এখন আবার এখানে বলছি রবের সামনে যেতে পারবে না। অর্থ হলো রবের সামনে তো যেতে পারবে, যাবে, সবাই চাইবে যে আমি যার জন্য ইবাদত করছি তাকে একটু দেখি। আল্লাহ তাআলা এই শ্রেণীর উপরে এত বেশি রাগান্বিত হবেন যে আল্লাহ তাআলার এই নুরানি তাজাল্লি আল্লাহ এই তাদেরকে সেটাও দেখাবেন না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এমন অন্যায় থেকে আল্লাহ আমাকে আপনাকে বাঁচাক, যে অন্যায়ের কারণে আল্লাহ এত রাগ হবেন যে আল্লাহ নিজে তাদেরকে আল্লাহকে দেখার সুযোগ করে দিবেন না, বরং পার্টিশন দিয়ে দিবেন, পর্দা দিবেন, যে এরা এত ঘৃণিত যেন আমি আল্লাহকে এখানে যে সমস্ত ইমানদাররা দেখতে পাবে অনায়াসে, এরা যেন ওই নিয়ামতও যেন না পায়। কারণ দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করেছিল ওই ইমানদারদের উসিলায়, আর আজকে এই পরকালে যেহেতু আমি রাহিম, শুধু মুমিনদের উপরে দয়া করব, অমুসলিমদের উপরে দয়া করব না, তাই আমাকে দেখা, আমি আল্লাহর দিদার, এটা তো সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামত যেন তারা না পায়, উপস্থিত একই মাঠে উপস্থিত থাকবে ঠিকই, কিন্তু তাদের সামনে পর্দা পড়ে যাবে, তারা তাদের স্রষ্টাকে দেখতে পাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন তাদের পরিণাম কি হবে? সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তাদের পরিণাম হবে সরাসরি জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারপরে তাদেরকে নিয়ে তিরস্কার করা হবে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যে এরা নাকি সেই লোক যারা এই পরকালকে অবিশ্বাস করত, আসাতিরুল আউয়ালিন, কল্পকাহিনী বলতো, এরা কি সেই লোক? আজকের একজন আসামিকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, তখন যাদের উপরে জুলুম নির্যাতন করছে, যারা মাজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা যেরকম উপহাস করে, ডিম ছুঁড়ে মারে, সুযোগ পায় না, পাইলে সেখানেই তার প্রতিশোধ নিয়ে নিত, ঠিক ওখানেও তাদেরকে নিয়ে এই উপহাস করা হবে যে এরা সেই লোক যারা ছিল নীতি নির্ধারক, এরা সেই লোক যেই লোক বড় গলায় এমন কথা বলতো, আমরা এমন সংস্কার করি যেই সংস্কার সবার জন্য হবে সমান সমান। অথচ নাম শুনলে মনে হয় মুসলিম, কিন্তু কাজে বোঝা যায় মুসলিম তো দূরের কথা, বরং মুসলমানদের ইসলামের কোরআন সুন্নাহর সবচেয়ে বড় শত্রু। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করো, আমিন। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেক হকদারের হকের কথা আলোচনা করেছেন, মালিক পক্ষের হকের কথাও আলোচনা করছেন, শ্রমিকের হকের কথাও আল্লাহ তাআলা আলোচনা করছেন। আসুন, মালিকের অধিকারের মধ্যে একটা অধিকার এটাও আছে যে যিনি শ্রমিক তিনি হতে হবে দক্ষ, যিনি শ্রমিক তিনি হতে হবে দক্ষ। সিভি দিয়েছেন, প্রথমে প্রকাশ করেছেন আমি অনেক কিছু জানি, আপনার কথায় সন্তুষ্ট হয়ে মালিক আপনাকে নিয়োগ দিয়ে দিয়েছেন, কিন্তু কাজে যখন শুরু করলেন অদক্ষতার পরিচয় তুলে ধরলেন, কিছুই জানলেন না, বললেন খুব ভালো ড্রাইভ করতে পারি, দেখা গেছে অ্যাক্সিডেন্ট করে বসছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আল্লাহর হুকুমেই হয়, কিন্তু তারপরেও তো আপনাকে এই বিষয়ে দক্ষতা অর্জন করে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কাসাসের মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে, ইন্না খায়রা মান ইসতাআজারতাল কওয়িয়ুল আমিন, যে তোমাদের মধ্যে উত্তম শ্রমিক ওই ব্যক্তি যে হয়
দক্ষ এবং যে হয় বিশ্বস্ত। এখান থেকে হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই শর্তগুলো বের করেছেন। এটি ছিল হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ের পক্ষের বক্তব্য। 26 নম্বর আয়াত সূরা কাসাস। এখান থেকে বোঝা গেল দক্ষতা এটা একজন শ্রমিকের প্রথম পূর্ব শর্ত। এখন কেউ অদক্ষ হয়ে দক্ষতার কথা তুলে ধরে যদি চাকুরিতে যায়, এটা হবে তার পক্ষ থেকে প্রথমত এটা খিয়ানত, আমানতের খিয়ানত। এরপরে হলো দক্ষ ঠিকই আছে একজন শ্রমিক, দক্ষতা দেখে কাজে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে আমানতদারি নেই, বিশ্বস্ততা নেই। একজন মালিক পক্ষ তার কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন আর একজন ব্যক্তির উপরে নির্ভর করে সব কিছু তাকে বুঝিয়ে দিয়েছেন, তাই সে দক্ষ, সব ঠিক আছে, কিন্তু আমানতদারি না থাকার কারণে, এই বিশ্বস্ততা না থাকার কারণে তিনি মালিকের লোকসান করে দিলেন, ক্ষতি করে দিলেন। আমার ভাইয়েরা, আমরা এই কথাগুলো বললে আমাদের ব্রেন চলে যায় শুধুমাত্র কেবলমাত্র যারা শ্রমিক তাদের দিকে, কিন্তু আবারও বলছি আমরা প্রত্যেকেই মালিক, আবার প্রত্যেকেই শ্রমিক। আপনি যদি ভালো করে চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য যে শক্তি দিয়েছেন, আমি কি সেই শক্তি যথাযথ ইবাদতে ব্যয় করছি? যদি এই শক্তি, এই এনার্জি যথাযথ ইবাদতে ব্যয় করি, তাহলে আমি আমানতদার হলাম। আর যদি এই শক্তি, এই সামর্থ্য, এই সুযোগ ইবাদতে ব্যয় না করে আমি যদি নাফরমানিতে ব্যয় করি, গুনাহের কাজে ব্যয় করি, তাহলে আমিও বড় খিয়ানতকারী, আমিও বড় গাদ্দার। এই কথাটা এই জন্যই বলছি যে মালিক শ্রমিকের কথা বললেই আমাদের ব্রেনটা শুধু ওই শ্রমিকদের দিকে চলে যায়, কিন্তু একজন টপ লেভেল থেকে নিয়ে জিরো পর্যায়ের প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটিগুলো আছে। কেউ মালিক, কেউ শ্রমিক। যিনি রাষ্ট্রের প্রধান হন তাকে আমরা শ্রমিক বলি না, কিন্তু তিনি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এই দেশের জন্য কাজ করবেন, এবং এটার জন্য এই দেশের জনগণের একটা পারিশ্রমিকই বলতে হয়, যদিও সেটা পারিশ্রমিক বললে আপনারা মাইন্ড করবেন, একটা সম্মানিত তিনি গ্রহণ করেন। তাহলে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশকে যদি তার যত দক্ষতা আছে সবগুলো দিয়ে যদি দেশ রক্ষার্থে কাজ না করেন, তো এই খেয়ানতের মাসালা এই জায়গাতেও আসবে। এই খেয়ানতের মাসালা সর্বোচ্চ যাবে, আপনার পরিবার থেকে নিয়ে, আপনার সিকিউরিটি ম্যান থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পদ পজিশন পর্যন্ত। সম্মানিত ভাইরা, একজন ব্যক্তি যিনি আরেকজনের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমি আপনার এই দায়িত্ব আদায় করব, আমি আপনার এই সমাজের দায়িত্ব আদায় করব, আমি আপনার এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের দায়িত্ব আদায় করব, তার জন্য উচিত সম্পূর্ণভাবে আমানতদারির সহিত সেই কাজকে আঞ্জাম দেওয়া। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন ওই শ্রমিককে, যেই শ্রমিক তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায় করে, অর্থাৎ শতভাগ চেষ্টা করে যে তার দায়িত্বটা শতভাগ ভালো করে আদায় করার জন্য। আইয়ুতকিনা আমালাহ, সে সর্বদা চেষ্টা করে তার ডিউটিটা ভালো করে তা ভালো একটি আউটফিট, একটা ভালো কিছু মালিককে উপহার দেওয়ার জন্য। এখানে যে শুধু মালিক একা খুশি হবেন তা না, এই মালিকের যিনি মালিক আছেন তিনিও আপনার এই দক্ষতার কারণে খুশি হন। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, মালিক ভাবছেন যে আপনার অধীনে আন্ডারে যিনি আছেন তিনি কাজ করতেছেন, কোনো এক দেশের সাথে চুক্তি করছেন, আপনি ভাবতেও পারেননি যে এত পরিমাণ প্রফিটেড আপনি হবেন। আলহামদুলিল্লাহ, তার মেধায়, তার দক্ষতায়, তার আমানতদারিতে এই পরিমাণ প্রফিট সে নিয়ে আসছে, আপনি খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন শুধু দুনিয়ার মালিক খুশি হয়েছে এখানে শেষ না, আমি যিনি আরশের মালিক আমিও এই কাজে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু যিনি